নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় ঘুম থেকে উঠে হয় বাড়িতে ব্যায়াম করি কিংবা সকালবেলায় হাঁটতে বেরিয়ে যাই। তো আজকে এতটাই গরম ছিল যে বাড়ির ভিতরে ব্যায়াম করতে ইচ্ছে করছিল না, সেই জন্য ভাবলাম একটু হেঁটেই আসি। তো দেখুন রাস্তাটা কি সুন্দর ফুলগুলো পড়ে আছে আর ভীষণ সুন্দর লাগছে। সকালবেলাটা বাইরে বেরিয়ে এইরকম হাঁটতে এলে মনটাও বেশ ভালো লাগে। সারাদিন ঘরের মধ্যেই তো থাকি, তো বাইরে বেরোবার সেরকম হয় না। তো সকালবেলার দিকটা একটু হাঁটতে বেরিয়ে এসেছি, তো কি সুন্দর লাগছে। আর আমার মতো অনেকজন এখানে সকাল দিকে হাঁটতে বেরোয়। আর দেখুন কি সুন্দর সূর্যের আলোটা গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। তো আমি সৌনক আর ওর বাবা ওই বাড়ির সামনে মাঠটা একটু দৌড়াদৌড়ি করছে। তো চলুন এখন বাড়ি যাওয়া যাক। দেখো দেখো পুরো তোমাকে নকল করছে, দেখো। ঠিক আছে ঝাড়া হয়েছে, ওগুলো ঝাড়া হয়েছে। এবার নিচে 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 ঝাড়ু দাও, ওগুলো হয়েছে ঝাড়া, ওগুলো আর নয় হয়েছে। তো আবার ফলগুলোতে ঠান্ডা দেয়। বাচ্চারা দেখবেন সবসময় অনুকরণই করে। তো আমাকে দেখে বা ওর বাবাকে দেখে ঘর ঝাড়ু দিতে, তো সেটাই এখন করছে। সেদিনকে বাবার সাথে যেমন ঘর মুছছিল, আজকে আবার ঝাড়ু দিচ্ছে। তো চলুন এখন রান্নাঘরে চলে এসেছি, ঝটপট সব কাজগুলো সেরে নিই। যা গরম, সকাল সকাল রান্নাটা করে নিলেই মনে হয় যেন অনেকটা বড় কাজ হয়ে গেছে। তো এই যে আজকে চিকেন হবে, আর তার সাথে একটুখানি কড়াইশুঁটি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা অন্য দিনের মতো আজকেও পলাশই রান্না করবে। তো মোটামুটি আমাদের সব কাজ ছাড়া হয়ে গেছে। এরপর ব্রেকফাস্টের পালা। সকাল দিকটা সেরকম কিছু খাওয়া হয়নি। তো আজকে পলাশ বলেছে চিড়ে খাবে, যেটা আমি অন্য দিন খাই সেটাও আজকে খাবে। তো ওকে চিড়ে আমটাম দিয়ে দিচ্ছি। আর আমি সাবু ভিজিয়েছিলাম, সাবু মাখা খাবো। অনেক দিন থেকে ইচ্ছে করছিল, কোনো দিন আর হয়ে উঠছিল না। খেতে ইচ্ছে করে এই সময়টাতে, কিন্তু ভিজানো থাকে না। তো আজকে মনে করে ভিজিয়েও ছিলাম। তো এখন ঝটপট সাবু মাখাটা রেডি করে নিই। সাবু মাখা খেতে আমি ভীষণ ভালোবাসি। পলাশ একদমই পছন্দ করে না, সৌনক তো খাবেই না। আর আমার বোন থাকলে খেতো, ও খুব ভালোবাসে। তো সাবু মাখাটার জন্য এই যে বাড়িতে মিষ্টি ছিল না, কিন্তু বাদ বাকি যে ফলগুলো ছিল তার সাথে গুড়ের বাতাস ছিল। গুড়ের বাতাসটা থাকলেই হবে। যাই হোক, তো সেটা দিয়ে দুধ দিয়ে ভালোভাবে মেখে নিই। এই যে এখন আমি যখন ভয়েস দিতে বসেছি, ভিডিওটা এডিটিং করছি, তখন সৌনক আমার কোলে আছে। যতবারই আমি কথা বলতে যাচ্ছি ততবারই ও নিজের থেকে মুখ থেকে একটা আওয়াজ বের করছে। তো বিভৎস গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। এই দুদিন থেকে এতটাই গরম যে সত্যি সত্যি বলছি যে অতিষ্ঠ লাগছে একদম। তো সেই জন্য আর সারাদিন সেরকম ভিডিও করার সুযোগ হয়নি। তো এখন এই যে বিকেল হয়ে গেছে, আর রাত্রিবেলা জল ঢালা ভাত খাবো, সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি। একটু আগে থেকেই ভেজে নিচ্ছি, কারণ একটু সৌনককে নিয়ে বাজারে যাওয়ার আছে কিছু কেনাকাটা করতে। তো এসে তো তখন সৌনক সময় দেবে না, ওর খিদে পেয়ে যাবে বাজার থেকে আসতে আসতে। সেই জন্য আলুটা ভেজে নিলাম, তখন একবার গরম করে নেবো। আমি পলাশের জন্য চা বসিয়ে দিয়েছি। গ্রীষ্ম বর্ষা শরৎ শীত যাই হোক না কেন, বিকেলবেলা হলে ওর 1 কাপ চা লাগবে। তো এই চাটা ঝটপট এখন বানিয়ে নিই। তো যাই হোক, পলাশ একটু স্বাস্থ্য সচেতন হয়েছে, দুধ দিয়ে চাটা বানায় একটু আদা এলাচ দিয়ে দিই, কিন্তু চিনিটা এখন স্কিপ করছে, চিনি ছাড়া খাচ্ছে। তো চলুন চা ওকে দিয়ে এসেছি। এদিকে আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর ভেবেছি আজকে একটু আমরা বাইরে আর কিছু খাবো না। বাইরে কিছু খেতে গেলে সৌনক হচ্ছে বাইরের খাবার খাবে, তো বাড়িতে একটু পাঁপড় আর একটু আলু বখরা ভেজে নেব। তেলে ভাজাটা বাইরে খাওয়াটা তো খুব একটা ভালো না, আর আমরা যেটা খাবো সেটা ও খেতে চাইবে। সেই জন্য অধিকাংশ দিন আমি যদি কিছু খেতে ইচ্ছে করে বাড়িতে বানিয়েই খাই, বাইরে খুব একটা খাই না। তো এখন হয়ে গেছে আমাদের সন্ধ্যের খাবার। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাইরে, বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর আজকে একটা অন্য রাস্তা হয়ে যাচ্ছি, যার ফলে এই দিকটায় ভিড়টা একটু কম আছে। মেন বাজার যেখানে, সেখানে তো প্রচুর জ্যাম থাকবে। তো চলুন এখন বাজারে যাওয়া যাক। তো প্রথমে চলে এসেছিলাম অজন্তা শোরুমে, সৌনকের জন্য দুটো জুতো নেব করে। তো দেখা যাক কীরকম কী আছে না আছে। জামা কাপড়ও আছে।
তো এখানে জুতোর কালেকশান তো ভালো আছেই মনে হচ্ছে, দেখা যাক। তো জামা কাপড়ও রেখেছে দেখছি। তো চলুন এখন দেখে নিই। আর এখানে যতবারই সৌনকের জন্য কিছু দেখতে আসি ততবার মানে আমার নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে হয়, কিন্তু অলরেডি আমার অনেকগুলো জুতো হয়েছে, সেই জন্য আমি এখন নেব না। তো ওকে পরিয়ে ট্রায়াল দেওয়ানো হচ্ছে যে কোনটা ওর ঠিকঠাক কমফোর্ট ফিল করবে। আর সবগুলো দেখতেই ভালো লাগছিল। তো এটা একটা পরছে, আর অন্য একটা কালার ওর বাবার পছন্দ হয়েছে, সেটা একবার পরে দেখছে। তো দেখা যাক কোনটা নেওয়া যায়। তো এদিকে মানে লেডিস যে স্লিপার্সগুলো ছিল সেগুলো ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকটা ইউনিক ছিল। তো আর মানে বাড়িতে পরার জন্য যেগুলো ছিল সেগুলোও ভালো ছিল, দেখে নিচ্ছিলাম। মানে আমার তো আজকে নেওয়ার নেই। তো আমার এই দুটো ভীষণ পছন্দ হয়েছিল, 799 এরকম একটা দাম ছিল। পলাশ আমাকে নেওয়ার জন্য বলছিল, কিন্তু থাক নিলাম না। আর পলাশ নিজের জন্য দেখছে। কীরকম পছন্দ তুমি জানো বেটো? এই পড়ে যাবি, ভাইটা নেই ওইদিকে, এদিকে নেই ওইদিকে। হ্যাঁ, তো জুতোর দোকান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম শপিং মলে একটু জামা কাপড় কিনতে। তো তার আগে দেখুন একটু বাবলস গেম আর চকলেট কেক এগুলো নিয়েছে। আইসক্রিম খাবে বলে বায়না করছিল, কিন্তু ওর ঠান্ডা লেগে আছে, ওকে দেওয়া হয়নি। এগুলো পড়বে কি পড়বে না, চলো খুলে দেবে। এখানে অ্যানাউন্স করে বলছে সামারের জন্য নাকি নতুন কালেকশন ভালো এসছে, লেডিস জেন্টস সবার জন্য, বাচ্চাদের জন্য, সেগুলো অফারেও চলছে নাকি। তো দেখা যাক কেমন কি কালেকশন আছে না আছে। চলুন এখন উপরে যাওয়া যাক। ভিডিও এসেছে আকর্ষণীয় অফার আপ টু 50% অফ, ধামাকা সেল আপ টু 50% অফ, মেন কিডস লেডিস। তো এখানে এসেই তো সৌনক লুকোচুরি খেলা আরম্ভ করে দেয়। মানে ওভাবে যে এটা লুকোচুরি খেলার জায়গা, অনেকটা জায়গা আছে, আর জামা কাপড়ের মাঝে বেশ সুন্দর লুকিয়েও যেতে পারে ও। তো চলুন ওকে নিয়ে এখন বাজার করা যাক, হারিয়ে যাবে। আর আজকে সানডে বলে, ছুটির দিন বলে আজকে মলটায় প্রচণ্ড ভিড়, রাস্তায় যত ভিড় আর মলেও তত ভিড়। তো পলাশ নিচে দেখছে সৌনককে নিয়ে ওদের জামা কাপড়, আর আমি চলে এসেছি ওপরে আমাদের কিছু কালেকশন দেখাবার জন্য। আর আমি নিজেও দেখে নিচ্ছি, দেখুন কুর্তির কালেকশানগুলো কতটা সুন্দর। অনেক নতুন নতুন কিছু মানে ডিজাইন বা নতুন নতুন সামার কালেকশানগুলো রেখেছে, সবগুলোই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। দু একটা হয়তো দাম বেশি ছিল, না হলে বেশ ভালোই কম মানে ঠিকঠাক দামের মধ্যে যেন ছিল। তো এই যে জিন্সের সাথে পরার জন্য টপ, এগুলো ভীষণ সুন্দর ছিল। আর সব থেকে বেশি ভালো ছিল 2 পিস 3 পিসের সেটগুলো, খুবই সুন্দর ছিল। এদিকে কালারগুলো দেখুন কত সুন্দর, মানে সামারে পরার জন্য একদম উপযুক্ত, মানে গরমও লাগবে না। কাপড়গুলো হাত দিয়েও দেখছিলাম ভীষণ সুন্দর ছিল। দেখা যাক আর কী কী আছে একটু দেখি। যেটাই দেখছি সেটাই ভীষণ ভালো লাগছে। এটা দেখুন কত সুন্দর, এদিকে সব স্কার্ফ ছিল, স্কার্ফের কালেকশানগুলো তো বরাবর এখানে খুব ভালো রাখে, ভীষণ সুন্দর ছিল। আর হাত দিয়েও দেখলাম বেশ আরাম, কালারগুলোও খুব সুন্দর, একদম আইসুদিন। যাই হোক, এদিকে আরও অনেক কিছু ছিল, এগুলো সব 1 পিস ছিল। আর এদিকেও আরও স্কার্ফ ছিল। তো আমি ভাবছিলাম সৌনকের জন্য কিছু দেখে নেবো, তার আগে পালাজো কেমন শেডগুলো ছিল সেগুলো একটু দেখি। এদিকে যে পালাজোগুলো ছিল 300 350-এর মধ্যে, প্রত্যেকটাই সুন্দর ছিল, ডিজাইনগুলো বেশ ভীষণ ভালো ছিল। তো বন্ধুরা, যখনই বাজারে আসি তখন সব থেকে বেশি নজর যায় এখন সৌনকের মানে জিনিসপত্রের দিকে। তো ওদের যে জামা কাপড়ের কালেকশানগুলো ছিল ভীষণ ভালো ছিল, এত সুন্দর ছিল। তো ওকে মানে কোনটা নেবো আর কোনটা নেবো না ডিসাইড করতে পারছিলাম, সেই জন্য ওকে ডাকলাম। আর ওর বাবা এখন পরিয়ে দেখছে যে কোন শার্টটা ওকে ভালো লাগে। তো বন্ধুরা, বাজার থেকে এখন বাড়ি চলে এসছে, অনেকটা রাতও হয়ে গেছে।
তো আজকে আর দেখাতে পারবো না যে কীটা নিয়েছি না নিয়েছি, সেটা অন্যদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। তো আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।